হ্যাংলা হেশেল এবং মেক ক্যালকাটা রেলেভেন্ট এগেন আবার চলে এসেছি আমরা সকলে মিলে। নমস্কার, আমি জয়তী। আজকে প্রথমবার হ্যাংলার সঙ্গে, আর এই প্রথম দিন আপনাদেরকে যাদের কাছে নিয়ে যাব তারা আমাদেরই আরেকটা পরিবার। চলুন কি হচ্ছে দেখে নিই। ভেতরে রান্না চলছে, ভেতরে নিয়ে যাই আপনাদের, চলুন। ওখানে বিরিয়ানি রেডি হচ্ছে, একবার দেখবো কতদূর কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি আপাতত ওখানে দুটো হাঁড়ি বসে আছে, যেটা একটা বোধহয় দমে বসে আছে আর একটা রেডি হচ্ছে, দিদিরা রেডি করছে। সকাল থেকে উঠে বিরিয়ানি একদম একদম ঘেমে নে একদম বিরিয়ানিতে আমরা মশগুল। আচ্ছা বেশ, সেটাই ভালো বিষয়। আচ্ছা, এখানে কি অলরেডি ডান না একটু বাকি রয়েছে? একটু এটা এখন আছে, দমে আছে। এবার এখানে কিছু চিকেন দেওয়া হয়েছে, চাল দেওয়া হয়েছে, এবার আস্তে আস্তে একটু পরে বাকি মশলা অন্য অন্য আদার ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, পুরো সেট করে নিয়েছি, এবার এটা দমে বসে। বেশ ঠিক আছে। আমরা এখানে না বেশিক্ষণ থাকবো না, তার কারণ হচ্ছে কাজটা মন দিয়ে হোক। যে কারণে কাজটা হচ্ছে সেটা আগে বেশি ইম্পর্টেন্ট, ফলে কাজটা হোক। আমরা একটু বাইরে যাই। আচ্ছা, আমরা আজকে চলে যাচ্ছি আপাতত এখন এখান থেকে, কারণ কাজটা একদম আরো একটা দিনে আমরা চলে এসেছি। আমাদের আজকে সেকেন্ড ডে, তোমাদের হচ্ছে ফিফথ ডে। ফিফথ মেক ক্যালকাটা রেলেভেন্ট এগেন লাভ এন্ড কাইন্ডনেস ড্রাইভ। হ্যাঁ, এবং আমাদের ভীষণ ভালো লাগার জায়গা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সেকেন্ড এপিসোডের পর, আজকে এটা সেকেন্ড এপিসোড। প্রথম দিনের পর মোটামুটি আমরা একদম মানে ওয়েট করেছিলাম যে কবে আসবো। তোমাদের কাছে আজকের দিনটা ভীষণ স্পেশাল, তুমি বলছিলে। আমি বলছিলাম না, পলিন বলছিল, but why is today very special? Because of the NGO that we are going to. It's an NGO that is very dear to our heart, not only because of the amazing work that they do in North Calcutta, most specifically, but it's also because more than 5 years ago, when we got engaged, we raised funds for Calcutta Rescue through our engagement, when we decided to invite our guests to donate to Calcutta Rescue instead of giving us gifts. And today we go back there. আজকে আমরা অনেকদিন বাদে সেখানে ফিরে যাব এবং বাচ্চাদের খাওয়াবো, নিজেদের হাতে করে একসাথে গান বাজনা করব, সময় কাটাবো। এর থেকে ভালো আর কি হতে পারে? একদমই তাই। মানে এবং তার সঙ্গে যেটা ভালো লাগার বিষয় যে এইরকম একটা দিনে কি হয়, আমাদের হোম শেফরা তোমাদের সঙ্গে থাকছে এবং তারা ভীষণ উত্তেজিত হয়ে রয়েছে যে আমরা রান্না করছি এতজনের জন্য। আর তার সাথে আরো লোকজন, আমি কি শুনলাম কিছু স্পেশাল গেস্টরা রয়েছে। গান বাজনা হবে নাকি? গান বাজনা তো হবেই, মানে গান বাজনা ছাড়া কি শুধু খাওয়া দাওয়া দিয়ে কি ভালো লাগাটা থাকে নাকি? সব সময় এবং আড্ডা সবটা। তো আজকে আমরা আর সময় নষ্ট না করে এগিয়ে যাই আমরা ক্যালকাটা রেস্কিউ এর দিকে। আপনারাও চোখ রাখুন টিভির পর্দায়, ফোনের পর্দায়, ইউটিউবে, যেখান থেকেই দেখছেন আমরা, so that we can make Calcutta relevant again with Hangla, Hneshel and with love and kindness. এবং যেটা বলার, কলকাতা শহরের মধ্যে আরো একটা কলকাতা শহরকে আমরা আজকে খুঁজে পাবো। হ্যাঁ, দেখা যাক। একদম। আরেকটি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরা ভীষণ ভীষণ খুশি। আর এটা সম্ভব হয়েছে একমাত্র হ্যাংলার জন্য। তো 3 cheers for হ্যাংলা। আজকে এই মুহূর্তে রয়েছি টালা পার্ক ক্লিনিক, যেখানে রয়েছে বেশ কিছু বাচ্চা। ওদের সঙ্গে কিছুটা সময় কাটাবো, খাওয়া দাওয়া গান আড্ডা সবটা থাকবে। এর মধ্যে বিষয়টা শুরু হয়ে গেছে ভেতরে, এখানে বেশি কথা আর নয়। চলুন একবার ভেতরে চলে যাই। মনে মেঘ জমতে থাকে, পড়ে যাই দূর বিপাকে, চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এ যন্ত্রণা মন মাঝিরে, বল না কোথায়।
আজকে আছি আমরা ক্যালকাটা রেস্কিউতে টালা প্রত্যয়ের এখানে, এবং লাস্ট কিছু ঘন্টা ধরে আমরা এখানকার বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছি, গান বাজনা করছি, খাওয়া দাওয়া করছি, এবং এত ভালো লাগলো সবার সাথে অনেকদিন বাদে ফিরে এসে। সেই 5 বছর আগে এসেছিলাম আমরা আমাদের এনগেজমেন্টের সময় এসেছিলাম আমরা এখানে। আমাদের যারা গেস্টরা এসেছিলেন আমাদের এনগেজমেন্টে তাদের জন্য তাদেরকে বলেছিলাম যে প্লিজ তোমরা আমাদেরকে গিফট না দিয়ে ক্যালকাটা রেস্কিউয়ের জন্য আমরা একটা ফান্ড রেজার করি, এবং এতদিন বাদ এখানে ফিরে এসে সেই একইভাবে মনটা একদম কি বলবো আপ্লুত হয়ে গেছি এত ভালোবাসায় সবার থেকে। তাই জন্য আপনারাও যদি পারেন কিছু নিজের সপ্তাহের কিছুটা সময় যদি অন্যদের জন্য সময় কাটান, অন্যদের সাথে সময় কাটান, কিছু ভালো করুন, এটাই আমরা চাই। মেক ক্যালকাটা রেলেভেন্ট অ্যাগেন উইথ লাভ অ্যান্ড কাইন্ডনেস, হ্যাংলা হেসেল এই পুরো টিমের তরফ থেকে আপনাদের সবার অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখা হবে খুব শিগগিরই। আমার নাম মেঘদূত উপার। হ্যাংলা হেসেলের সঙ্গে অসাধারণ দিন কাটালাম আজকে। আর আজকে আমাদের সঙ্গে যিনি ছিলেন তিনি হচ্ছেন আরফিন রানা। আরফিনকে প্রথমে যেটা জিজ্ঞাসা করবো যে একটা এরকম অন্যরকম একটা দিন সাধারণত তোমরা এটা পেয়ে থাকো, কিন্তু এই রকম ভাবে কাটানোটা কেমন লাগলো? খুব খুব ভালো লাগছে, একটা ওয়ান্ডারফুল উদ্যোগ, একটা খুব নোবেল কজ, এরকম একটা উদ্যোগের সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করতে পেরে ভীষণ ভালো লাগছে। যারা জয়তীকে এবং যারা যারা এখানে অ্যাসোসিয়েটেড রয়েছেন হ্যাংলা হেসেল মেঘদূতদা সবাই মিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভীষণ মনের শান্তি হচ্ছে, একটা হ্যাপি জোনে মানে বিরাজমান করছি। এত সুন্দর মানে বাচ্চাদের সঙ্গে ইন্টারাকশন করে না ভীষণ ভালো লাগছে, এটা সত্যি একটা জীবনের বড় পাওয়া এটা। হ্যাঁ, এবং সবথেকে বড় বিষয় যেটা আমার মনে হচ্ছিল যে এই যে নিজের হাতে একটা বক্স সাজানো, সেই বক্সটাই বাচ্চাদেরকে তুলে দেওয়া, একদমই সঙ্গে গান, সেটা তো তোমার ক্ষেত্রে হয়। এবং এই যে ধরো নিজের হাতে খাবারটা প্যাক করে কাউকে দেওয়া, সেটার মধ্যে তো অনেকটা ভালোবাসা মিশে থাকে। ঠিক তাই, এটা ভালোবাসা শেয়ার করে নেওয়া, শুধু ইন্টারাকশন নয়, ভালোবাসা শেয়ার করে নেওয়া, এবং এই বাচ্চাদের সঙ্গে কথোপকথনটা সারা জীবন মনে থাকবে। এবং আমি আবারও চাইবো এদের সঙ্গে এসে এরকম একটা মুহূর্ত কাটাতে। থ্যাংক ইউ। মানে এখানে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে না, ধন্যবাদ দিয়ে ছোট করার কোনো মানেই নেই, কিন্তু সত্যি এই সময়টা আমরা সকলে মিলে একসঙ্গে উদযাপন করছি। একদমই তাই। আপনারাও আমাদের সঙ্গে এরকম একটা সুন্দর মুহূর্তে সাক্ষী হতে পারেন। কিভাবে সাক্ষী হবেন তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সকলে ভালো থাকুন, তুমিও ভালো থাকো। তুই কে আমার আয়নার সাথে চলবো, সব পারাপার মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম।